মেয়েটা কোথায় যাবে, কিভাবে যাবে, নদীর পথে রওনা করবে। একটা জাহাজে উঠলেন, একটা পার্ক সে নির্ধারণ করলেন, সেখানে নামবো, সেখানে ঘোরাফেরা করে রিটার্ন আমি বাসায় চলে যাবো। আমার মেয়েটা আসার আগে আগে মেয়েটা উঠলেন একটা জাহাজে। উঠার পরে মহিলারা একা না, আমেরিকার হাজার হাজার যুবক এই স্টিমারে বসা ছিলেন, উঠানো ছিলেন। তারা যখন ওই মহিলা যখন স্টিমারে উঠলেন, জাহাজে উঠলেন, যুবকরা তার সাথে রওনা করেছেন। যেখানে মহিলা নামবে, নামাজের প্রস্তুতি গ্রহণ করেছেন, নামার প্রস্তুতি নিয়েছেন, কিন্তু মহিলারা যুবকের ধাক্কা হায়া স্টেশনে নামতে পারে নাই, পানিতে পড়ে গেছে। আমেরিকা ক্ষমতা দেওয়া গডফাদার, সন্ত্রাসের গডফাদার, ত্রাসের গডফাদার। বর্তমান সময়ে ইসরায়েলকে যারা হাত বাড়ছে, সাহায্য হাত বাড়ছে, যুক্তরাষ্ট্র আমেরিকা পরিষ্কার বলে দিতে চাই, আমেরিকা তো অস্তিত্ব থাকবে না, ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। একজন ফিলিস্তিনের নেতা উবাইদুল্লাহ বলেছেন, আমরা এতক্ষণ পর্যন্ত থাকবো না যতক্ষণ পর্যন্ত গাজা ইহুদিদের কবর না হবে, এতক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালাই যাবো, আন্দোলন চালাই যাবো। অপেক্ষা করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফিলিস্তিনি জয় হবে। চতুর্দিক থেকে হামলা চলছে, মুসলমানের পক্ষে ফিলিস্তিনের পক্ষে। এই কুলাঙ্গা ইসরায়েলকে সহযোগিতা করছেন, তার কারণ এলো দ্বিত্ববাদ, ইহুদির দ্বিত্ববাদ, ফিলিস্তিন হলো একাত্মবাদ। খ্রিস্টানের তিন খোদা, ইহুদির দুই খোদা, মুসলমানের আরো জোরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। মুসলমানের এক খোদা এক, তারা স্বীকার করে ইনশাআল্লাহ মুসলমানের সাথে কেউ না থাকাও কি আছে। এক হাত মে তলওয়ার है, दूसरा से कुरान है, एक हाथ में तलवार है, दूसरा से कुरान है, कुव्वत बाजू नहीं है, कुव्वत ईमान है, कुव्वत बाजू नहीं है, कुव्वत ईमान है। মুসলমানের অন্য শক্তি না থাকতে পারে, মুসলমানের অন্য শক্তি না থাকতে পারে, মুসলমানের হৃদয়ে শক্তি মুসলমানের সাথে আছে। চিল্লা বলেন ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? মেয়েটা পানিতে পড়ে গেছে, হাবুডাবু খাচ্ছে, একবার নিচে যায়, উপরে যায়, মেয়েটাকে একটু বাঁচাতে জন্য হাজার হাজার যুবক দেখে দেখে তামসা করে, দেখে দেখে ধাক্কা হাসাহাসি করে, হাজার হাজার যুবকের ভেতরে বাংলাদেশে একজন যুবক ছিল, তার নাম ছিল জামিল। জামিল নাম কি তার? আরো জোরে জামিল মাহমুদ চিন্তা করলো, ধর্ম ভিন্ন হতে পারে সৃষ্টিকার, সে তৃতীয়বার স্বীকার করতে পারে সৃষ্টিকার, সে মানুষ, আমি মানুষ, মানুষ আবার মানুষের সামনে করে মরে কেমনে চিন্তা হতে পারে না, আমি বাঁচি আর মরি, মাটি উত্তর করবই করবো। সে মন মানুষকে নিয়ে যুবক নদীতে যাও দিলেন, স্রোত সাগরকে থামা দিলেন, ধরতে পারেন নাই, আরেকটা থামা দিয়েছেন, ধরেছেন, স্রোত সাগর কাছে বেরোনো যায় না, পরিশেষে পানির গায়ে বাঁচতে বাঁচতে নদীর কনারে চেপে গেলেন। বৃদ্ধা মহিলা বয়স তার বিশেষে বয়স হয়েছেন, একদম উস্তান নাই। ওই জামিল মাহমুদ মুসলমানের বাচ্চা ওই খ্রিস্টান মহিলাকে কাঁধে উঠে আমেরিকার মেডিকেলে তাকে ভর্তি করেছে। যত দেশ সফর করবেন, যত দেশ ভ্রমণ করবেন, যত দেশে যাবেন, সবচাইতে আন্তরিকতা, দয়া মায়া মুসলমানের মানে আরো জোরে ছেলে রেখে তারেক আদিকে আমেরিকায় মেরে ভর্তি করছেন। ভর্তির কার্যক্রম শেষ করতে এই দিকে জোহরের আজান দিয়েছেন। যুবক বলেন, ডাক্তার মহোদয় এখন জোহর আজান দিয়েছেন, এমন অবস্থায় মাসালা বলে এই রোগীর পাশে দাঁড়ানো হচ্ছে, আমার আল্লাহ তাকে সারা দেওয়ার সবচেয়ে বড় জরুরি কাজ, আমি নামাজটুকু আদায় করে আসি, বাকি দুইটা জিম্মাদারি আপনাকে দিয়ে যাই। অবশ্যই তার টেলিফোন নাম্বার আছে, অবশ্যই তার মোবাইল নাম্বার আছে, আপনি দুইটা কাজ করুন, আমি জিম্মাদারি শেষ করে আমি আমার রোগীর পাশে দাঁড়াবো। ওই দিক দিয়ে ডাক্তার তার কাজ শুরু করেছেন, মোবাইল করেছেন, তার মহিলা রিসিভ করেছেন, রিসিভ করে তার নিজস্ব গাড়ি নিয়ে মেডিকেল কাছে আসছেন। আয়েশা যে পৃথিবীর অন্য কোনো মহিলা না, তার পরিচয় টুকরা মা অসুস্থ হয়ে আমেরিকার মেডিকেলে ভর্তি। মা মা করে ডাকছে, মা জবাব দিচ্ছে না, আমার হুঁশ নাই। মা মা করে ডাকছে, মা জবাব দিচ্ছে না, আমার হুঁশ নাই। কিছুক্ষণ পরে মেয়েটা জিজ্ঞেস করে, ডাক্তার সাহেব আমার মাকে কে আনলেন? বলে একজন যুবক। বলে সে কোথায় কোথায় ঈশ্বরকে ডাকতে ডাকে, বুঝে থাকে, বলে মুসলমান ঈশ্বরকে ডাকে না আল্লাহরে রাখে? আমরা দেশে মুসলমান সকা কিছু মুসলমান আল্লাহরে রাখে, কিছু মুসলমান বাবারে ডাকে, কিছু মুসলমান আল্লাহরে রাখে, কিছু মুসলমান ল্যাংটারে ডাকে, কিছু মুসলমান আল্লাহরে রাখে, কিছু মুসলমান মাজারে যায় বাবারে ডাকে।
ঠিক কিনা? চিল্লা বলে ঠিক কিনা? মুসলমান তাদের অনুষ্ঠানে যায়, কিন্তু মুসলমান মুসলমান বেদুর্মে আসে না। চিল্লা বলে ঠিক কিনা? চিল্লা বলে ঠিক কিনা? এই কথাটা শেষ করতে পারে না, এমনিতে দেখা যায় যুবক আস্তে আস্তে মেয়েটা তাদেরকে তাকায় আছে। কাছাকাছি জন হয়ে গেলেন, চিনি ফেললেন আমি আমেরিকার বাসের ছাত্রী, যুবক আমেরিকার বাসের ছাত্র, একই বাসের পড়াশোনা করে, একজন একটু ভালো করে ছিলেন। কাছাকাছি জন হয়ে মেহনত বললেন, জামিল আমার মাকে তুই কোথায় পাইলি? ছেলে নিচে দিয়ে তাকে জবাব দিচ্ছেন, আমি তোমার মাকে আমেরিকা নদীতে পাইছি। আমি তোর চেহারা দেখায় কথা বলছি, তুই আমার দিকে তাকায় কথা বলছিস না। আমি তোর চেহারা দেখায় তোর কথা বলছি, আর আমার কথা উত্তর দিছো তুমি নিচে থাকে। তার কারণটা কি? আমি তো রূপে রঙে কম না, বিশ্ব সুন্দরী। আমার দেখার জন্য মানুষ যুবকরা ভিড় করে ডিশ লাইনের সামনে, সিডির সামনে, ওয়ান লাইনের সামনে, অফলাইনে, যত লাইন কর সব লাইনে। আমার সাথে তুমি কথা বলার সুযোগ পাইছো, তুমি আমার দিকে তাকায় কথা বলতে চাও না। এর কারণটা কি? মুসলমান যুবক ডাক দেবে, হ্যাঁ আমারও ইচ্ছে হয় তোমার দিকে তাকায় কথা বলতে। আমার ধর্ম সংবিধান আল কোরআন, আমার ধর্ম সংবিধান আল কোরআন, আমার সংবিধান সমর্থন করে না তোমার মতো বড় নারীর চেহারা দিকে তাকায় কথা বলতে। এমন সুন্দরী আমি আমার খেলে আইতে আইতে সুবহানাল্লাহ, যুবকের ডাকা পুরো বেড়ে সোয়া ঠিক কিনা? মেয়েটা চিন্তা করে কি বললো, মুখটা মলিন করে নিয়েছে। বলি কি? এই কারণে মেয়েটা মুখটা মলিন করে নিয়েছে। কিছুক্ষণ পর মেয়েটা আবার চিন্তা করে, মুখ মলিন করলে হবে না, সে তো আমার মার উপকার করেছে, কল্যাণ করেছে, নদীতে উদ্ধার করে এই পর্যন্ত আসছে, না আনলে তো কিছু করার ছিল না, মা মরে যেতেন, একবার লাশ হয়ে যেতেন, এতটুকু কাঁদছে। এখন মেয়েটা ঠিক আছে, আগের প্রস্তাব হয়, নতুন করে আরেকটা প্রস্তাব দিতে চাই। এখন তোমার হাতের সাথে হাত লাগা আমি তোমাকে হ্যান্ডশেক করতে চাই এবং তোমাকে ধন্যবাদ দিতে চাই। আমাদের দেশে আমি তোমার হাতের সাথে হাত লাগাইতে পারি, আমার একজন নারীর জন্য আমার। এই কথা বলা মহিলাটা রাগ অসন্তুষ্ট হয়ে রাগান্বিত চলে গেলেন। এক সপ্তাহ পরে আসছেন জামিলের বাসায় এই মেয়ে এবং তার মা। জামিল দেশ কোথায়? আমাদের বাংলাদেশ, কোন গ্রাম? বীর কামাল। দেশ কোথায়? বাংলাদেশ। তোর দেশে যাবো কেন? তোর বিবিকে দেখতে। জামিল মুস্কি হাসি মান দিয়া বলেন, আমি তো বিয়ে করি। তুমি না বললা তোমার বিবির সাথে যখন আমি বিয়ে করবো তখন সর্বপ্রথম আমি আমার বিবির সাথে আমরা দেশের যুবকরা বিয়ে করার আগে বিয়ে লাগাইছে। তখন ঠিক কিনা? ইল্লা বলে ঠিক কিনা? হাত ধরে রাখতে পারছে, ছুটে গেছে। এখন না আমি তোমার হাতে হাত লাগাতে পারি না, তুমি না বিয়ে হাত নারী জন আমার তোমার বিয়ে তোমার বউকে দেখতে যাবো। যাবে না, আমি তো বিয়ে করি নাই। বিয়ের আগে তোমার চরিত্র তো সুন্দর, নারীর ধর্ম ইসলাম কত বড়। বিয়ের আগে তোমার চরিত্র তো সুন্দর, না দিন ধর্ম ইসলাম কত বড় সুন্দর। বিয়ের আগে চরিত্র তোমার এত সুন্দর, না দিন তোমার নবী কত বড় সুন্দর। বিয়ের আগে তোমার চরিত্র সুন্দর, না দিন আল্লাহ কত বড় সুন্দর। মুসলমান ভাইরা আমার, এলিজাবেথ জবাব দিয়ে যাবে, তুমি আল্লাহর কসম আমি তোমার সুন্দর আকলাক থেকে, তোমার সুন্দর চরিত্র দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম, আমি পাগল হয়ে গেলাম। আমার একটা মাত্র কন্যা, একটা মাত্র মেয়ে, আমি আমার মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিতে চাই, তুমি বিবাহ করবে কিনা? জামিল আল্লাহর কসম না না, আমি তোমার মেয়েকে বিবাহ করবো। তার কারণ হলো ধর্মের সাথে মিল নাই, কর্মের সাথে মিল নাই। তুমি তৃতীয়বাদ, আমি একত্ববাদ। তুমি পরকাল বিশ্বাস করো না, জান্নাত বিশ্বাস করো না। আমি তোমাকে বিয়ে করতে পারি না। ও জামিল তুমি শোনো, তুমি যদি সম্মতি প্রকাশ করো, আমি আর আমার মেয়ে আমাদের ধর্ম ত্যাগ করবো, তোমার ধর্ম গ্রহণ করে আমি মুসলমান হয়ে যাব। আমি বিয়ে করিতে পারি, শুধু জন্মগ্রহণ করলে হবে না, আরো কিছু কথা আছে, আরো কিছু আলোচনা রাখি। তুমি বলে জামিল বলেন, মা আমি এই কথা বিবাহ করতে 2 নম্বর হলো গো মা, 2 নম্বর সত্য হলো গো মা, নারী তোমার কোরআনে যত কথা আছে কোরআনের প্রত্যেকটা তোমার মানতে হবে। এবার এই জন্ম জবাব দিয়ে যাবি, তুমি শুনো, তুমি যদি রাজি হয়ে যাও, তুমি যদি খুশি হয়ে যাও, সন্তোষ প্রকাশ করো, আমি এলিজার মা নয়, আমার মেয়ে কোরআন বাকি সিং পর্যন্ত নারী জন্য যত করণীয় কাজ আছে প্রত্যেকটা কাজ আমি আর আমার মেয়ে পুঙ্খানুপুঙ্খভাবে মানব। বুঝে থাকলে বলেন
এইটা কোরআন সবগুলি মানবে। এমন যুবক যদি এই দেশে থাকে, এই দেশ পরিবর্তন হবে, দেশের আখলাক পরিবর্তন হবে, দেশটা পরিবর্তন হবে, এই দেশের যুবকের চরিত্র পরিবর্তন হবে, এই দেশের প্রত্যেকটা যুবক আল্লাহর ওলি হয়ে যাবে।